যে টাক রে ভাই, এই টাক শুনলেই তো মানুষ ভয়ে সাইড দিয়ে দেবে, যে ভাববে যে পাওয়ারফুল কোনো মেশিন আসতেছে। সো এখানে একটা টান দিয়ে দেখি পালসার N160। ও রে, ওটে টান! 94 পর্যন্ত উঠে গেছে, মানে কি লেভেলের টান! যে হ্যান্ডেল বারটা ছেড়ে দিলাম, মানে বল রেসারে কোনো ধরনের কোনো প্রবলেম নাই, পুরো হ্যান্ডেল একেবারে সোজা আছে। সো পালসার লাভার যারা, তারা কিন্তু শুধুমাত্র এই বাইকটার ইনিশিয়াল পাওয়ার, টর্ক এবং সাউন্ডের কারণে এই বাইকটাকে বেশি প্রিফার করে। থার্ড গিয়ারে 100 উঠানো এই বাইকে কোনো ব্যাপারই না। মূলত হচ্ছে এই দেন অটো কই আসতেছে, রং সাইডে আসতেছে, তাও হাই স্পিডে। যারা মূলত কমিউটার সেগমেন্টের বাইক পছন্দ করেন, ভালো ব্রেকিং সিস্টেম চাচ্ছেন, ভালো ইনিশিয়াল পাওয়ার চাচ্ছেন, বা লং টাইম আপনি একটা বাইক রাইড করবেন এরকম চাচ্ছেন, তাদের জন্য পালসার N160 আমার কাছে একেবারে বেস্ট মনে হয়। কারণ এই বাইকটা এতটা পাওয়ার দেওয়া হয়েছে বাইকটাতে, প্লাস হচ্ছে যেহেতু ডুয়েল চ্যানেল ABS, এক্সট্রা একটা ব্রেকিং সিস্টেম আপনাকে দিবে, কমফোর্ট দিবে, এবং সিটিং পজিশনটাও খুবই ভালো, স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে বাইকটাতে। সো যারা লং টাইম একটা বাইক রাইড করতে চান তাদের জন্য এই বাইকটা হতে পারে একেবারে বেস্ট চয়েস। পরিবারে যুক্ত হলো আরেকটা N160, তাই তো? কি অবস্থা? কনগ্রাচুলেশন ম্যান। আচ্ছা, এই হচ্ছে পালসার N160, আর এই বাইকটা মূলত হচ্ছে আমাদের তুর্যর বাইক। সে অনেক দিন ধরে একটা পালসার লাভার আমি দেখছি, এর মতো পালসার লাভার আমি আমার লাইফে দেখি নাই। মূলত 3 মাস ধরে সে হচ্ছে এই পালসার কিনবে বলে, ও রে, সেই ফাইনালি সে একটা পালসার নিয়ে নিল। তো চলেন বাইকটা একটু রাইড করি, রাইড করতে করতে বাকি কথা শেয়ার করি। ও রে, পালসার N160 আসলে রাইড করতে গেলে কয়েকটা জিনিস খুব ভালো লাগে। পুরো লাউড সাউন্ড। সবচেয়ে এই বাইকের মজার ফিচার হচ্ছে যে মূলত ডুয়েল চ্যানেল ABS, এইটা হচ্ছে সবচাইতে বেশি মজা পালসার N160-তে। কারণ হচ্ছে ডুয়েল চ্যানেল ABS হওয়ার কারণে বাইকে সেই লেভেলের একটা ব্রেকিং পাওয়া যায়, প্লাস ও রে সাউন্ড এক্সট্রিম, ভেরি এক্সট্রিম। বাইকের সাউন্ড, ও রে, একটা বিশাল ডাক আছে, গুড ডাক, যেটা কিনা মনে হয় যে অন্যরকম একটা হাইপ ক্রিয়েট করে। আচ্ছা, বাম পাশে একটা রাউন্ড দিয়ে আসি। হেডলাইটের আলো, পজিশন লাইট থাকার কারণে আলো যথেষ্ট বেশি। যথেষ্ট পাওয়ারফুল মেশিন আমার কাছে মনে হয়। সো তুর্যর মনে হয় স্বপ্ন ফাইনালি বাস্তবায়ন হয়েছে। আর বাইকটা ইনিশিয়ালি কত কিলোমিটার, 35 কিলোমিটার দেখাচ্ছে, বাট নট শিওর। হয়তো তুর্য বলতে পারবে যে কত কিলোমিটার চালানো হয়েছে বাইকটাতে। ফাইনালি তোমার বাইক কেনার যে স্বপ্নটা, এই স্বপ্নটা মনে হয় পূরণ হয়েছে। তো এখন তো বেশি বেজে গেছে, কি ট্রিট কি আজকেই হবে? এখন বাজে হচ্ছে সময় 11:02। ভাই, ট্রিট কি আজকে হবে না পরে? আপনি কি বলেন? হ্যাঁ, নাম্বার পাইলে? গাড়িতে নাম্বার নাই? কি গাড়ি কিনলা, নাম্বার নাই? তাই? আচ্ছা, কনগ্রাচুলেশন। মনে হয় সামনে বড় বড় ট্যুর হবে, ছোট বড়। আচ্ছা, দ্রুত বাইক চালানোটা শিখে যেও, তাহলে ট্যুর করতে পারবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই? এটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS, হ্যাঁ? আবার জোরে ব্রেক করো না, তাহলে কিন্তু গাড়ি স্কিড করবে। চাকা কিন্তু চিকন আছে। ভাই আরো কিছু বলতে চাচ্ছিল আর কি, পা দিয়ে ব্রেক ধরো। ও, পালসার এখনো হাতের ব্রেক তৈরি করে নাই, পা দিয়ে ধরতে হয়। আচ্ছা আচ্ছা, ওকে, কনগ্রাচুলেশনস। ও, যে চাবি তোমার। চাবি নিয়ে কি করবো? বাইক নিয়ে যাই। আগারগাঁ থেকে বের হয়ে যাচ্ছি, আর এখানে আসার পরে একটা জিক্সারের 250 সিসির একটা বাইক দেখতে পাইলাম। সো ভাবলাম একটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সো যেহেতু আগারগাঁ থেকে বের হয়ে যাচ্ছি,
Assalamu alaikum and hey everyone, this is Hasib and welcome to my YouTube channel and Facebook page পথ চলা বাইকার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আরে কি উদাসীন লোকজন ভাই আমরা ইদানিং পাই, এত উদাসীন লোকজন কেন, কিভাবে? আরে দেখেন অবস্থাটা, এ আরেকজন হুট করে মাঝখান থেকে বামের দিকে চাপাই দিল। এরকম অনেক কিছু আসলে রাস্তায় ফেস করতে হয় আর সব মিলিয়েই পথ চলতে হয়। তো যাই হোক, আগারগাঁ থেকে আমি হাসিব পথ চলা বাইকার বিদায় নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেয়াপরে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত চিল অ্যান্ড আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।